সুবহানাল্লাহ। হে নারায়ণপুরের মা বই নকল মুখ ওখান বার করিয়া টাউন যাবার নাম ফ্যাশন নাই, ফ্যাশন হইয়া থাকলো তোমার মুখমণ্ডল ওখান কাপড় দিয়া বৃত্ত করিয়া বাজার গিয়া বাজার খরচরিয়তে বাধা দিত নাই। তোমার জামাই যদি না থাকে, তোমার ভাই যদি না থাকেন, তোমার ছেলে যদি না থাকে, এমন পরিস্থিতির যদি শিকার তুমি জমিন হও, তাহলে মার্কেটিং ফর্ত করা শরীয়তে তোমার ইজাজত দিছে। সুবহানাল্লাহ। এই বলিতরে পর্দা ছাড়াই এটা মায়ের জাতি, এটা সম্মানিত জাতি আমরা মায়েরা। আরে ভাই রাস্তা আটিয়া যাইতে ফুরিন্তরে ডিস্টার্ব কেন করো? তোমার তো একটা কিয়াসাতান মাসলার দরকার আসলো, লজ্জা থাকার দরকার আসলো। যে জমিনের মধ্যে তোমার বোন যদি অন্তাকি বাইপাসের মুখ পর্যন্ত যায়, রাস্তা যদি কোনো ফুয়া ডিস্টার্ব করে, তোমার ভালো লাগবো না খারাপ লাগবো ভাই বলেন? তোমার যখন তোমার বোনের কোনো মানুষের ডিস্টার্ব করলে খারাপ লাগে, তুমিও তো আরে খারো না খারো বোন, খারো না খারো মেয়ে, খারো না খারো বাগনি, খারো না খারো বাতিজিরে ডিস্টার্ব দেয়, তার ভালো লাগেননি বলেন? ই কেয়াস কেন আমরা নাইনি? ই কমন সেন্স এটা কি আমাদের অন্তর নাই? ওটা সারো যুবক ভাইয়াই, বিয়ার সময় আর বিয়া করো। বিয়ার সময় হইছে থমথমাইয়া ধরছে বিয়া করো। বাইকত থমথমাই দাঁড়াই অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া লাভ নাই, হইলা বিয়া করো। সাহাবা একরাম হল জন্য তো যাইবার লাগি বিয়া করছে, খানো যাইবার লাগি ভাই মাথুই না কি থার লাগি? তুমি যেন বিয়া করতে বেটি ভাইবার লাগি না, জন্য তো যাইবার লাগি মাথো না। ও যুবক ভাই মাথো না কি তার লাগি? বিয়া করতাম জন্য তো যাইবার লাগি, বিয়া করতাম জন্য তো। এর ভিতরে মাঝখানো যদি আল্লাহ আমরা কয়েকদিন সংসার করার সুযোগ দেন আলহামদুলিল্লাহ, হাসান আলী ভাই, এর ভিতরে বিয়া করার বাদে যদি কয়েকদিন আল্লাহ সংসারের সুযোগ দে, আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ দূরে কও আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়া করতাম জন্নতর লাগি, বিয়া করতাম। হযরতে সাআদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ, বাট্টি মানুষ, এত খালা মানুষ, এত গরিব মানুষ, সবাই সমাজের মানুষের তানে দাম দিত না। হযরতে সুফি হযরতে সাআদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খালার গরিবর কারণে কি আমি কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতাম না? আমার নবী ফরমাইন্ডে সাআদ এমন কথা কেন আমারে কইলাই? হযরতে সাআদে ফরমাইন, নবী আমি খালার গরিবর কারণে মদিনার কোন মানুষ আমার লগে বেটি বিয়া দেয় না। নবী আল্লাহ কি আমি জিকার আপনারে করিয়ার আমি জান্নাতি না দুদকি? ও প্রশ্নের জবাব খান তো আপনার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, সাআদ সারা মদিনাতুল মুনাওয়ারা সাহাবী হকলের সামনে আমি ঘোষণা করিয়ার তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ও কথা খান কইয়া ফরমাইন, সাআদ যাও মদিনাতুল মুনাওয়ারাত, হুরে মদিনা নামে একটা মেয়ে আছে, ও মেয়েরে আমার পক্ষ থাকি তোমার লগে বিবাহর প্রস্তাব খান্তা তুমি দিও, ও মেয়েগু তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক আদর্শ দিল রে ভাই, এমন এক বিশ্ব মানবতার কান্ডারি আল্লাহ জমিনের মধ্যে আমরারে দিলা। যে নবীর উসিলায় জমিনের দিন পাইলাম, যে নবীর উসিলায় জমিনের শরীয়ত পাইলাম, নারী জাতির সম্মান করা শিখলাম, যে নবীর উসিলায় শান্তিদায়ক মাহফিল পর্যন্ত জমিনও পাইলাম, ও নবীর লগে মুসলমানের সম্পর্ক নাই, নবীর লগে মুসলমানের কোনো তাল্লুক নাই রে ভাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি জমিনও থাকতাম না, আমার উম্মতের সামনে দুইটা জিনিস তোমরা সমঝাইয়া থইয়া যাও। এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ, আর দুই নম্বর কালামুল্লাহ গুনামানত তোমরা কাছে থইয়া যায়। আর কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামত আনেওয়ালা পর্যন্ত আমার উম্মতের কাছে তোমরা সমঝাইয়া যাও। সুবহানাল্লাহ। আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে রিলেশন লাগায়, আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায়, ভালোবাসা লাগায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দেয়ার কিয়ামতের দিন উম্মত হল আমার লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ।
মোহব্বত লাগাও রে ভাই নবীর লগে, মোহব্বত লাগাও আলিম হকলর লগে, মোহব্বত লাগাও মুরব্বী হকলর লগে। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক, যে কিয়ামতের ময়দান আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আমরা কেউ সুপারিশ করা সম্ভব হইত না। কিয়ামতের ময়দান আমরা নবী ছাড়া জান্নাত যাওয়া সম্ভব হইত না। ও নবীর লগে মোহব্বত লাগাও, নবীর লগে রিলেশন লাগাও। দুনিয়ার বেঈমান মুরতাদ হকলর লগে মোহব্বত লাগাইয়া জান্নাত যাওয়া সম্ভব হইত না। দুনিয়ার বদমাশ হকলর লগে সম্পর্ক লাগাইয়া জান্নাত যাওয়া সম্ভব হইত না। আবার নবীর লগে যখন মোহব্বত লাগাইবা, ভালোবাসা লাগাইবা, কিয়ামতের ময়দানে কইবা নবী আল্লাহ ও গুনাহগার উম্মত আমি জমিনে তুই আইলাম, ইতাই আমি নবীরে দুনিয়ার জমিন তাকি দেখছই না, নবীরে পাইছই না, শুধু সুন্নতরে ভালোবাসিয়া আজকে আমি নবীর লগে জান্নাত যাওয়ার আশা খান্তা করছই। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি আল্লাহ জান্নাত দিছ না, অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার উপরে গিয়া হইলার বাহুরে মদিনার বাবা আমার নবী যে ফাটাইছেন আপনার মেয়ে গো আমার লগে বিবাহ দিতায়। এই সাহাবী সাদ সালাবি খালা মানুষ দেখিয়া, বাট্টি মানুষ দেখিয়া লগে লগে কইলা আপনি যাও নবীর লগে আমি দেখা করি। আর কও নাউযুবিল্লাহ। সাদ সালাবি উঠান থাকি ফরমান ও হুরে মদিনার বাবা তোমার মেয়ে আমার লগে বিয়া দেও আর না দেও, আমার নবী আমারে কইছেন বিয়া করলেও জান্নাত যাইমু, না করলেও জান্নাত যাইমু। তোমার মেয়ে যদি আমার লগে বিয়া দেও না কোনো অসুবিধা নাই। হৌ সুবহানাল্লাহ। সাদে সলবির এই কথা শুনিয়া হুরে মদিনা আমার বাবা বিশ্ব নবী যে মানুষরে আমার জামাই নির্ধারণ করিয়া তোমার বাড়ির মধ্যে ফাটাইয়া দিলা, এই মানুষরে আপনি যদি ঘুরাইয়া দিলাও খোদার কসম খাইয়া কইয়ার নবী আপনার উপরে নারাজ হইবা। আর নবী যদি আপনার উপরে নারাজ হই নাই আপনিও কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব নাই। হৌ সুবহানাল্লাহ। লগে লগে ওখান শুনিয়া হুরে মদিনায় পড়ে ও বাবা তুমি বিয়া দেও আর না দেও, আমি গরিব সাহাবী খালা সাহাবীরে বিয়া করতে আমি মে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। ও নারায়ণপুরের বনি হল মালদই আমার তুতা আলাফ ওয়াইন্তরে পছন্দ করে বিয়া করার লাগি চক্রান্ত করিও না। দুনিয়ার দিনদার মুত্তাকি যদি বেটান জমিনও পাও, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ পাও, ওলা পাইন তোরে জমিনও জামাই লইও, জমিনও শান্তি পাইবাই। ওলা জামাইলে জমিনের মধ্যে স্বামী গ্রহণ করিও, জমিনও শান্তি আরাম পাইবাই। কিয়ামতের দিন জান্নাত যাওয়ার সুযোগ হইব। হৌ সুবহানাল্লাহ। হরর বনিতে খালি সুন্দর লাগে, কিতা লাগে ভাই? আর এখন 99% বনিন তোরে বিয়ার মাত দিলে কইব আই এম বুকিং, আমার সিটিকু বুকিং। আমি মনে মনে কই ইতা কোন সুপার হইলা ইতার সিট খারে বুকিং করিয়া থইলা। হাসানা নি ভাই? বিয়ার মাত দিলেও কইবা রুতিও কইব হুতুরিনো আর হামাইয়া কিতা করতা এই সিটি কান বুকিং। আমি কইলাম ইগু কিদাত সুপার হইলো, ইগু নেটওয়ার্ক সুপার না পূজা সুপার, ইগে হতাই সিট বুকিং ভাই। চিন্তা করা দুনিয়া খানো গেছে রে ভাই। খারে বিয়া করতে কই সিট বুকিং। অতদিন শুনলাম দাওয়ান বেটা রুতি বেটা কয়ে জানাই মুবাতে, এখন ফুরিয়ে ডাইরেক্ট কইন বিয়ার মাত দিয়া লাভ নাই, আমার সিটিটা বুকি। তাই সিট নি ভাই, তাই গাড়ি নি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ পুরো সমাজ খানো আইছে রে ভাই। দুঃখ লাগে না নি পৌঁছায় ফুরিয়ে কয় সিট বুকিং। বাপে কইবার আগে বাপের দায়িত্ব আসলে রে কিতা সিট বুকিং খান লোকে করছ দোকান খোঁজ না। আমরা সমাজে খানো গেছে রে ভাই, আশ্চর্য লাগে। হায় হায় হায়। ও বই নকল সিট বুকিং তুমি করিও না, তোমার বাপতে করার সুযোগ দিও। সিট বুকিং তুমি পাইও করিও না, তোমার মারে করার সুযোগ দিও। কারণ তুমি যে মেয়ে বিয়া করতা এটা তোমার লাইফ, তোমার ফিউচার। তুমি বইনে যে জামাই লইতা এটা তোমার ফিউচার, তোমার লাইফ। আর ইয়ারুয়াইগু তুমি বুকিং করিয়া দিগু লড়াই কেউ দেখালি অনবর্ত কিলানি শুরু করে তার হইল নি বুকিং ভাই।
আতই না কেনে বুকিং কইল নি হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আমি কইছি খাই কই আমি তো সারা রইছে বাটে দেব আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনদিন তুমি দেরি করিও না এক নম্বর আসসালাতু ইযা আন ওয়াল দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা ও আলী আমি নবী তোমারে কইয়ার তিন কাম কোনদিন তুমি দেরি করিও না এক নম্বর যখন নামাজের সময় হয়ে যাবে রে ভাই নামাজের ওয়াক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামাজ যখন তুমি আদায় করিয়া লও দুই নম্বরে জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জনাজার মসজিদ জনাজার মাঠ আনার লগে লগে খেউরের অপেক্ষা তুমি করিও না জনাজার নামাজ যখন তুমি আদায় করিয়া নিও সুবহানাল্লাহ তিন নম্বর তোমারে কইয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা তোমার ছেলে যখন বালিগ হইব তোমার ছেলে যখন যুবক হই দিব গিয়া তোমার মেয়ে যখন বিবাহর উপযুক্ত জমিনের মধ্যে হয়ে যাবে আমি নবী কইয়ার আলী তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি পাইলাও ও ছেলেটা ধনী হোক অথবা গরিব হোক খালা হোক অথবা লম্বা হোক আর বাট্টি হোক ছেলেটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে তুমি পাইলাও তোমার মেয়েটাও ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার ছেলের লগে কোনো দিনদার পাত্রী জমিনের মধ্যে তুমি পাইলাও মেয়ের বাবা গরিব না ধনী মেয়ের ঘর ফাঁকা না না ফাঁকা আছে মেয়েটা সুন্দর না খালাই দিকে তুমি নজর করিও না আমি নবী কইয়ার ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দেও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ ও আলী যদি তুমি এমন তা করো না এই তিনটা দায়িত্ব যদি সময় মতো আদায় না করো জমিন ফিতনায় দেখা দিবে ফাসাদে দেখা দিবে বিড়ম্বনায় জমিনের মধ্যে দেখা দিব রে ভাই এর জন্য সমস্ত দায়ী তুমি ওই ভাই নাউযুবিল্লাহ মাত বুঝছেননি লেকিন মাতর ভাড়া সময় কম খালি সংক্ষেপ মাতিয়ে যাইয়া এর লাগি ফুয়াইন বিয়া দিতে বালা করি ফুড়ি চাইও ফুড়ির মা চাইও ফুড়ির বাপ চাইও খালি আঠা ময়দা মুরকর সিনা বিচতে দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে এইখানা চরিত্র চাও আখলাক চাও এতে খালাও চরিত্র চাও আখলাক চাও মার চরিত্র চাও মা ফর্দা না বেফর্দা বাবা নমাজি না বে নমাজি চাও এরপরে বিয়া দাও গিয়া দেখলো ইবাদি এখানে দোলা এখানে বুঝোস না নি নাস্তার আইন তো এখানে মেকআপ করছে প্লাস্টিক সার্জারি করছে আর বাজন এলডি বাল্ব তোলে তুই যেতে আলহামদুলিল্লাহ ইলা ঘটনা করছে তো বেটা বিয়া করছে যে সুন্দর হইনা বেটি দেখিয়া বিয়া ফাইনাল করছে বিয়া করিয়া দেমতে খালি রাইট করে গেছে বিয়া উঠিয়া রাস্তা বলে কি ঠারে পুরো দেখলাম আমি গুসান্তর টুকরা এখান থেকে খাওয়া গেলা ও তো শেষ ও এক রাইতে খাম শেষ এর লাগি বনিন বিয়া করতে ও ভাইয়াই কলেজে গিয়া ফিক্সড করিও না ইউনিভার্সিটিত গিয়া লাইফ সেটিং করিও না কারণ এক বিয়া একবার হয় জীবনে বিয়া কয়বার হয় ভাই একবার বিয়া করা তোমার ফিউচার এই বউ লইয়া তোমার সমস্ত ভবিষ্যৎ ফিউচার বানাইতে তুমি বই নেও তোমার জামাই লইয়া তোমার ফিউচার ঠিক করতে সারা দিন দেখি বুঝা যায়নি ভাই লাগি আমরা বিয়া করতে আউরি দাউরি বিয়া করতাম না ইনশাআল্লাহ জোরে করি ইনশাআল্লাহ দিনদার পাত্রী ভাইলে বিয়া করতাম মুত্তাকি পাত্র ভাইলে বিয়া করতাম রাজি আছি ওনারা পরে কিন্তু কইবা না বা দাঁড়িয়ে লাইতা বিয়া করিয়া কি কি করতে হ্যাঁ এর লাগি তো হারিয়ে না তো ফিটা ফিটি গুদম গাদুম হাসানি ভাই লাগিয়া দিনদার বেটির বনিন তোরে কই আর দিনদার বাইয়ান জামাই লইও কলেজর দিনদার কলেজর গিয়া দিনদার পাওয়া যায়নি ভাই আছো না ইউনিভার্সিটির কলেজর গেটও দিনদার পাওয়া যায়নি আমার একটা ভাই তো কইবা নারবা ফুড়ি ফুড়ি গুদে পর্দা করি কলেজও যায় কলেজও পর্দা করি যায় তা তো মোবাইল কি মাতই না
হিগে কইব না রে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ইকু বড় বালা দে দিনদার ওই ইকু দিনদারতে তোর গার্লফ্রেন্ড কিলারে আড়ুয়া হ্যাঁ দিনদার কোনো ফুড়ি করে গার্লফ্রেন্ড হয়নি ভাই মাথো না দিনদার কোনো ফুয়া কোনো বলিন তোর বয়ফ্রেন্ড হইব নি আর মাথোই না বুধ ভাই দিনদারতে বয়ফ্রেন্ড কি আর দিনদারতে গার্লফ্রেন্ড কি ইগু মূলবদ্দিন এর লাগি তোর গার্লফ্রেন্ড ইগু মূলবদ্দিন এর লাগি তোর বয়ফ্রেন্ড এর লাগি দিনদার পাত্র তুকাইন দিনদার পাত্রী তুকাইন এতে গরিব ফার্মু তো ইনশাআল্লাহ মুরব্বী হলার হইয়ার খালি দন দেখে বিয়া দিও না শান্তি হইতে না ও আমার হও শিলচার এক সাইডে বেটা বিয়ার মাত দিছে বেটার ফুড়ির বাপে কইছে আমার ফুড়ির লোকে খামলা 4 জন লাগে আমি কইলাম তে কইলেন আমি তোমার ফুড়ি বিয়া করি না খামলা 4 বিয়া করিয়া যে ফুড়ি বিয়ার লোকে খামর লোকে 4 জন মানুষ লাগে তুই বিয়া করি লাভ আছে নি ভাই আছো না আর মাথুই না কিতার লাগে বিয়া খারে করতে দেখো বিয়া করতে মোকে কাম করতো না নি এখন আমি বিয়া করলাম আমার হাড়ি যদি আমার যদি লঙ্কি আরেক বেঠিয়ে তো এতে যাই দিল নি বাংলাদেশ আমি ওয়াজও গেলাম ইকে আমার টুকে এখন দিয়া কইলে হুজুর আমার দেশ মুরব্বী হলে বিয়া করেন না ওইলে খাদিমা বেটিন রাখি দেই নাউজুবিল্লাহ কইতাই নানি আচ্ছা হোসেন মুরব্বী বেটা হোক আর জোয়ান বেটা হোক গড় উপযুক্ত বেটিন খামলা রাখা যাই যাচ্ছে নি কিতা হুজুর যাই যাচ্ছে নি আপনি উপযুক্ত বেটা উপযুক্ত ফুড়ি খামলা বেটি রাখলা কোন শরীয়ত হইলা ইখান কইবা না রে বা আমার ইমান ঠিক আছে আল্লাহর ইমান আল্লাহর গড়ের ইমান আল্লাহ ইমান দি তুই আমানি গাছনি হ্যাঁ 40 খান খানকার মালিক হওয়ার বাদেও তো বেটা শুহর রাখছে আর তুই না কোন ইমান আল্লাহ হইলা কই না আমার ইমান ঠিক আছে আমার খামলা বেটির পে আমার চোখ যায় না এই তোমার দাম খালি সূত্রের ডাল দিয়া বুঝছনি আরে ভাও তা কি মাথা পর্যন্ত মালিশ রাখা এলাকা গড় খামলা বেটিন রাখা যাই না তোমার বেটি আনছো বেটিয়ে তোমার তখন করে করতো তুমি গেলা গিয়া তোমার বউ লইয়া তোমার জিও তোমার বউ লইয়া তুমি বেঙ্গলুর তোমার বউ লইয়া আরেক ড্রাইভার দার কলেজো আরেক ড্রাইভার দার হাইলাকান্দি ইগু কোন শরীয়ত হইলা তুমি জামাই নাই লগে তোমার বাই এগু দিয়ে তোমার বউরে তোমার হুর বাই ফাটাইলা সে শরীয়ত ইজাজত দিল ইগু তোমারে তুমি জানো না নি দেখে লইয়া যার ইগু হিয়ালার হিগু মুরকি হ্যাঁ শরীয়ত তো ওখান খর বাই বউর লাগি দেউরিকু ভাগ আর হালির লাগি দুলাবাই কু ভাগ তুমি করে না রে আমার দাম তোর বাইকের খড় ইয়া ঠাইন কেছেন দামান ডালা করে টামান ডালা হ্যাঁ না অন্য দিনা বাড়ে আজ আমরা যেন দিনা প্রশ্ন করি না অন্য দিনা হয় হুজুর হাসা না নি কেন কত জায়গাত বড় বোন তিয়া দামতে হরুকুল ইয়া জান না নিলা এখানে মিশা মাত নেই তাহলে আপনি যেন দিনা হন আপনি চেক রাখুন না যেন দিনা বাড়ে অন্য আপনি গরম হই আপনি কইতে না রে আমার দাম তোর লোকে আমার ফুরি তোমার দাম তোর লোকে আমার ফুরি থেকে লাগি ইগু উপযুক্ত হ্যাঁ থা হে দেখো বিয়া করছে ওকু বাইক লিয়া গুরু অসুবিধা কিতা হে দেখো বিয়া করছে এলটোত লিয়া গুরু অসুবিধা কিতা হে দেখো বিয়া করছে রিক্সাত লিয়া গুরু অসুবিধা কিতা এত অসুবিধা নাই হে লোকে আছে তোমার হিগুলিয়া তো দিবার কথা না এ লাগি আমরা বিয়ার গেটও এটা ফুরিনতে শরবত লিয়া খাড়া হই এদিন সূত্রার ডাল আলাদাভাবে রাখিও ইটা ফুরিনতে দামান বেটা শরবত খাওয়াইতে কোন শরীয়ত আছে এটা আপনার ফাললে দেখাইয়া দিন আমারে উপযুক্ত ফুরিনতে দামান বেটার লোকে যে ফুয়াইন যায় আর ইথার লোকে যে আইসে দিলা ভাই বইসে সানি শরবত খাইতে লাগে কি এগুন কোন শরীয়ত আছে আছে কোন শরীয়ত দুনিয়ার যত ভণ্ডামি দুনিয়ার যত নাগাস্তামি দুনিয়ার যত লুচ্ছামি আমরা মুসলমানের বিয়ার সমাজে হওয়া যায় হো ঠিক কিনা ভাই কেন গরম ইথাই না গরম মেসা বকলে মাতলে হইবে বেটা মাতি দিলে তো কিতা করতাম তুমি তাই ঠিক নাই আজ হাজারো ভাই আনতে বেঙ্গলুর থাকি মাতার কাম হল ফলে টাকা বেটির কাছে দেয় তাই তের অ্যাকাউন্ট জমা করি আরেকগুলো লোকে দৌড়ারি হাজারো ভাই আনতে বিদেশের জমিন থেকে কোটি কোটি টাকা দিতে তারা ঠাই এর লাগি বেটিন তোরে নিজের বউরে নমিনি বানাইও না অ্যাকাউন্টর মারে বানাও তোমার অ্যাকাউন্টর নমিনি বাপ বানাও বউ খানে রে ভাই বউরা তো টাকা গিয়া লেফাওয়ার থাই না তোমার আতো না এর লাগে আমি গতকাল কইছি নিলাম বাজার চাকরিয়ান বেটিন বিয়া করিও না কারণ চাকরিয়ান বেটি বিয়া করলে তুমি বউর বাড়ুয়া হইবা জামাই উঠাই না মাননি কান কারণ তাই রুজিয়া তুমি চলে তাই পাওয়ার বেশ না তোমার পাওয়ার ও সুজাও আসতো বেজার আর খারাপ পাওয়ার বালা পাও এর লাগি বেটাও চাকরিয়ান বেটিও চাকরিয়ান হ্যাঁ বেটা আইসে চাকরির থেকে ইয়া কইল বা তুমি বাদ দে আমারে বেটিও কইলে পারতাম না তুমি লইয়া খাও তুমি যেটা চাকরি করছো আমিও করছি বাবা বাদ দে হেরানো আমি তো তোর জামাই লগে চাকরি তো সমান সমান অধিকার তো সুরে কইল রে আইজ তো সুযোগ আছে সুরে কিতা কইছে ও বেটা কইল ঠিক আছে যেই আগে মাতিবা তাই
মশাই টাঙ্গাইয়া দিবাই যাই না আগে মাতিবা কিতা টাঙ্গাইবা মশাই ও দুইজন হুতন সুরে কইছে রে ওয়াই হামাইয়া লইছে হিতানোর তলটা কি চাবি মারতো নাই খেউরর যেন মাতিবা বিপদি চাবি লইয়া আলমিরাত তাকি সোনা গয়না টেকা পকেটও হারাইয়া সবটা লইয়া গেছে কোনো মাত নাই দিন খালি দেখরা ওলা আখতা গিয়া সুরে বাতর তোটলাত আত দিতেও দামাইয়া কইছে ও সোনা ভাই সত্তা নে কিন্তু তুই বাতর হান্ডি নিস না বেটিয়ে কয় মশাই টাঙ্গাও ওইছে নি সমান অধিকার এলাকি আমার মাথায় বেজাল হইতরা সাখরিয়ান বেটিন প্রতিষ্ঠিত হইতা কি সমাজ প্রতিষ্ঠিত হইত পুরুষ আজ আমার ভাই হাইয়ার সেকেন্ডারি ডিগ্রি ডিএলএড ডিগ্রি লইয়া মাস্টার ডিগ্রি লইয়া চাকরি পান না ফাইল লইয়া অফিসে ঘুরে এমএলএ যেটা সিগনেচার জানেন না তার দ্বারা শিক্ষিত গ্রাজুয়েশন ফুয়া গিয়া ঘুরে চাকরি লাগিয়া লজ্জার বেয়াফার আমরা শর্মর বেয়াফার আমরা যেটা সিগনেচার জানেন না বালা করে হিন্দি মাত জানেন না বালা করে অ্যাসেম্বলি ভাষণ জানেন না ও তার দ্বারা গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার ডিগ্রি ওলা সার্টিফিকেট দিয়া করে চাকরি লাগে ঠিক কিনা ভাই লাগে বেজার হইও না রে ভাই সমাজের যুবক হল প্রতিষ্ঠিত করো ওটা শিক্ষিত ও তারা চাকরিত লাগাও ওটা শিক্ষিত ও তারা চাকরি দাও ফুরিন তোর চাকরি দরকার না চাকরি দরকার ফুয়া কারণ হে বিয়া করিয়া সংসার চালাইতো বেটি চালাইতো নি ভাই মাথইন না বেটি চালাইতো নি কে চালাইতো তুমি বিয়া করিয়া তোমার বেটি স্কুলে দিলা ফর্দায় গেছে না বেফর্দায় যাই দিছে নি আমার আরেকটা ভাই ইনতে কইয়া বেটি বিয়া করতে ডিএলএড ডিগ্রি এলা করো ইলেকশনে খাড়া করতে ভাই আড়িবা বিয়া করছ তুমি বেটি ইলেকশনে খাড়া করতে শরমও লাগে না আমরা সমাজে কিচ্ছা রে ভাই একটু বুঝা যায় স্টপ বলা হয় না নি বুঝো কত বেটির নমিনেশন দেন আমি জিকার করি নমিনেশনে যদি লাড়িত খাড়াই এদিন বেটির মাথাত খাফর থাকে নি তোমার বেটিকে দুনিয়ার মানুষে দেখবার লাগি না তুমি দেখবার লাগি মাতো না ভাই আরেকটা ভাই আনতে বেটির বিয়া করিয়া রে ফেসবুকে পোস্ট করে ও আই এম ওয়াইফ ও কইব তার ওয়াইফ বলে তুই বিয়া করলে ফেসবুকের বেটাইতে দেখবার লাগি না ইলা কর্ম করি না করবাই নি ও আমি যাই আমি শেষ করে দিতাম সাইয়াদ ও হযরতে সাঈদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরতাকি বারোয়া রাস্তার মধ্যে আবার লগে লগে হযরতে সাঈদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তার মধ্যে বারোয়া দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিকির করলার বাসাত এই বাড়ির বেটা তার ফুরি তোমার লগে বিবাহ দিছনি খালি মুখ তাকি বার করতা ও সময় কইনা বেটির বাবা হাজির ইয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনারে কইয়া আমার ফুরি গুতা হযরতে সাঈদ সালাবির লগে বিয়া পড়াইয়া আপনি দেখুয়া কই সুবহানাল্লাহ নবী দিয়ে কইলা মুরব্বি হল জমাও আমি বিয়া পড়াইয়া দিয়া দেয়ার বিয়া পড়াইয়া নবী যে ফরমাইন দে সাদ তোমার বউর 400 দিরহাম মোহরানা গুণ আদায় করিয়া তুমি তোমার বউ লইয়া তোমার ঘরের মধ্যে যাও হো সুবহানাল্লাহ ইনো মন্দি ভিন্দাইবার কোনো গফ নাই রে ভাই মেকআপ করার কোনো গফ নাই দুনিয়ার মানুষ দাওয়াত দেওয়ার কোনো আপনার কোনো গফ নাই ইয়ং ফুয়াইনার ফুরিন জমাইবার কোনো গফ নাই হৌডি কিনা হযরতে সাদে ফরমাইন নবী আমার পকেটে যদি টাকা থাকতো কোন দিন আমি বিয়া করিয়া জমিনে সংসার করলাম মানে আমার টাকা না থাকার কারণে বিয়া করতে দেরি হইল নবী যে ফরমাইন যাও হযরতে আলী রে গিয়া কইও 200 দিরহাম তোমারে দিতা হযরতে উসমানে গনি রে কইও 200 দিরহাম দিতা হযরতে আবু বকর রে কইও 200 দিরহাম দিতা তোমার বেটির মোহর গুণ আদায় করিয়া বাকি যে টাকা গুনতা তুমি পাইবাই ও গুণ দিয়া তোমার সংসারের খরচ করিও হো সুবহানাল্লাহ দিবাই নিলা গরিবর লোকে ফুয়া ফুরি বিয়া ভাই দিবাই নি দেখো মোর দিবার টাকা নাই দিতাই নাই কারণ আমরা সমাজ তোলা হয়ে গেছে আমরা সমাজে চাই যে ফুয়ায় নেকলেস দিতে পারে ওগুলা তো তুলিয়া দিত যে ফুয়ায় সুইফট লইয়া বিয়া করতে পারবো ওগুলোকে বিয়া দিত সুইফটে তোমার ফুড়ি খাওয়াইতো না তাইর আমলে তাইরে খাওয়াইতো ভাই এর লাগে সুইফট গাড়ি বেসাইয়া দিও না ওয়াগনারের বেসাইয়া দিও না আর্টিকার বেসাইয়া দিও না নেকলেসর বেসাইয়া দিও না ও বাংলাদেশের ইতার বিয়ার মোর 10 লাখ টাকা নিছে আমি একদিন এগুলো দিকার করলাম ওই তুই আর মোর এটা অত টাকা কি কই হুজুরিকে ছাড়িয়া দিতে না মোরে খাওয়াইবো কইলাম হায় রে ইমানওয়ালা ইন্ডে পেটি উড়ে মোরে খাওয়াইতো ভাই হযরতে সাঈদ সালাবি
600 দিরহাম লইয়া খেও কইতে আরো তুরা ফাদিল হল টেকা দিছইন দেওয়াই দিরহাম হল দিছইন ও টেকা গুণ দিয়া 400 দিরহাম মোহরানা দিয়া মুরব্বী হলরে কইলা আপনারা বকুয়া আমি বাজার থেকে আপনারা লগে মুলাকাত করিয়ার সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে সাদে সলবি বাজারে গেলা বাজারে গিয়া দেই মাত্র খরচ করা শুরু করতাও সময় মদিনার বাজারে এলান হয়ে গেল ও মদিনার সাহাবী হল জিহাদ যাওয়ার যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে নবী দিয়ে কইছেন তোমরা মাগরিবের নামাজ আগে মসজিদের মধ্যে শরীক হইতায় জান্নাত যাওয়ার যদি কোনো সাহাবীর ইচ্ছা থাকে নবী দিয়ে কইছেন মাগরিবের নামাজ মসজিদে নবী যাইতায় হযরতে সাদে সলবি বাজারের মধ্যে খরচ না করিয়া রে ভাই তীর লইলা তলোয়ার লইলা ডাল লইয়া আর সামান্য খাজুর লইয়া বাড়ির মধ্যে ও মুরব্বী হল আমার আল্লাহ আমারে ডাক দিছেন আমি জান্নাত যাইতাম তুমি তেন খাজুর ফল খাইলাও আমার লাগি তুমি তাই দোয়া করিও সুবহানাল্লাহ। বেটি দেখছই নি বেটি দেখছই নি আমরা এইলা যদি খেয়ে খাওয়া রে বা ও বিয়া করিয়া হারি কইনা হারাইয়া তৈছে আস না তোরা মসজিদর তোরা সান্দাত বারই বারইব নি কইব সান্দাল আর গরো সান্দাল ও মাত্র বিয়া করছে ওলা না নিবা। হযরতে সাদে সলবিরে মুরব্বী হলে ফরমাইন দেবা সাদ সবে মাত্র বিয়া করলা এখন পর্যন্ত বেটি আনি গড় তুললাই না একটা বার্তা বেটির মুখ কান্তা দেখিয়া তুমি যদি নবীদের খেদমত যাইতে আমরার কোনো অসুবিধা আসলো না। হযরতে সাদে ফরমাইন মুরব্বী হল আমি বিয়া করছি জন্য তো যাওয়ার লাগিয়া বিয়া করছি না আমি বেটি পাইবার লাগি সুবহানাল্লাহ। ও রওনা দিলারে ভাই মসজিদে নববী মাগরিবের নামাজ পড়িয়া নবী যে গুরুত্বপূর্ণ নসিহত হল খতরা ও সবাই নবী যে খেয়াল করিয়া দেখলা সাদে সলবির কাছে কি একটা পাত্র হলটা টুকরাও হল যায় সাদে সলবিয়া না পড়িয়া বেয়াত দবি হইব হাঁটুর নিচের মধ্যে দাবাইয়া রাখুন সুবহানাল্লাহ। এখান গেল দোকান গেল 3 নম্বর খান যাওয়ার লগে লগে নবী যে ফরমান দে সাদ এত গুরুত্বপূর্ণ আলোচনা নসিহত তোমার সামনে আমি করিয়ার এই সময় খান দুনিয়ার কোন কাজে তোমার এত ব্যস্ত করলো। হযরতে সাদে ফরমাইন নবী সকাল বেলা আপনি আমারে বিয়া পড়াইয়া দিছেন এখন পর্যন্ত আমার বেটির মুখ কান্ত আমার দেখার সৌভাগ্য হয় নাই আপনি আমারে জিহাদর লাগি ডাক দিছেন আপনার ডাকর সারা দিতে আমি মসজিদে নবীর মধ্যে তশরিফ আনছি। নবী দিয়ে ফরমাইন দেবা সাদ সিটি খানটা কুলিয়া পড়ো কাগজ খানোর মধ্যে লেখা আসসালামু আলাইকুম স্বামী জান আমি আপনারে জামাই লইছি আমি সাইয়ার না আপনি ঘর আইতাই শুধুমাত্র আপনার এখান কথা রিকোয়েস্ট করি আর আমার ঘরের মধ্যে একটা মাত্র আপনি প্রবেশ করুন আপনার মুখমণ্ডল খানটা আমি বালা করি পরিচয় করিয়া রাখি কিয়ামতের ময়দানে যখন রক্তওয়ালা জুব্বা লইয়া তুমি জান্নাত যাইবাই আমি সাদর বিবি তোমার জুব্বার কোনার মধ্যে ধরিয়া আমি তোমার লগে জান্নাত যাইতাম ও উদ্দেশ্য তোমারে আমি খবর করিয়ার সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন দে সাদ তুমি তোমার বিবির কথা রাখতে ঘর যাও মগর ঘরের ভিতরে প্রবেশ করিও না বারে তাকি তোমার বেটির লগে সালাম বিনিময় করিয়া তুমি ফিরিয়া আইও সুবহানাল্লাহ। আমরা যদি ওয়াজের সভাপতি হই না ভলান্টিয়ার ভাই যাও ঘর হামাই না বারে থেকে কিতাব উদ্ভব খামইব নি এইটা কিতাব আথন ঘর যাই বুয়া গুয়া এক গাল খাইয়া চা এক কাপ খাইয়া বাতে নাই আমরা ওলা অবস্থা নানি ভাই এই যে আমরা সমাজে মান্যতা কম মানামানিক সিফত কম না বেশি মাথো না ভাই কম এর লাগি সমাজে অশান্তি বেশ সমাজে ফিতনা বেশ। সাদে সলবি দৌড় মারিয়া গেলাম বারে তাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 3 বার কইলা ওয়া আলাইকুম আসসালাম জবাব আইলো বিবি ফরমাইন একটা বার্তা করো আপনি তো শিফা নই সাদে ফরমাইন নবীজি আমারে না করিয়া দিছেন ঘর যাইতাম না তোমার যেটা কইবার ঘর তাকি তুমি হও আমি বারে তাকি হনুমু ও লগে লগে সাদের বিবি ফরমাইন স্বামী একটা বার্তা তোমার মুখমণ্ডল খানটা যদি আমি বালা করিয়া পরিচয় করিয়া রাখি কিয়ামতের ময়দানে আপনার লগে লগে আমি জান্নাত যাইতাম সুবহানাল্লাহ। 2 নম্বরে সাদে সলবির বিবি ফরমাইন আমি দোয়া করব আপনি আমার লগে হাত খানটা তুলিয়া শুধু আমিন শব্দ ব্যবহার করবা। সাদে সলবি তারর মধ্যে বইলা রে ভাই ঘরের বারান্দাত বইয়া ঘরের ভিতর থাকি বিবি ফরমাইন আল্লাহ আল্লাহ তোমার হুকুম হইছে আমার বিয়া হইছে আপনার সাদর লগে মগর আপনি ডাক দিলাইছো সাদে সলবি আজকে জাহান্নাম আপনি জিহাদের মধ্যে যাইবা
জিহাদ শহীদ হইলে তো আপনি জান্নাত দিবেন কিয়ামতের ময়দানে যখন আমার স্বামী জান্নাত যাইবারে দয়াল আমার স্বামীর ঘরে ঘরে আমারে জান্নাত দিও হো সুবহানাল্লাহ সাদে আল্লাহুম্মা আমিন হইয়া চকুর পানি ফালাই 2 নম্বরে সাদর বিবিয়ে ফরমান আল্লাহ আপনি চাইলে তো জিহাদের ময়দান থাকি গাজী বানাই আমার স্বামীরে ঘুরাই আনতে ফরমায় আমি বউয়ে তোমার কাছে দোয়া করি আর আমার জামাইরে জিহাদের ময়দানে শহীদ না করিয়া গাজী বানাইয়া আপনি বাড়ির মধ্যে ঘুরাইয়া আনিও সাদে আমিন না হইয়া তখন আপনার ছাড়িয়া দিলাইলা সাদর বিবিয়ে ফরমান স্বামী একটা বার্তা যদি আমিন শব্দ ব্যবহার করতায় আল্লাহ আমার দোয়া কবুল করিয়া জিহাদ থাকি আপনার গাজী বানাইয়া ঘুরাইয়া আনলো নে সাদে ফরমান দে বিবি আমি বিয়া করছি জান্নাত যাওয়ার লাগিয়া বিয়া করছি তোমারে ফাইবার লাগি নাই সুবহানাল্লাহ ও কথা কইয়া রে ভাই শাহাদাত হযরতে সাদে সলবি জিহাদের ময়দানে গেলা জিহাদের ময়দানে বেঈমানক লরে হত্যা করতে করতে নিজে শাহাদাত বরণ করলা সুবহানাল্লাহ ওলা বউ হল বিয়া করিছিল ভাই যে বউয়ে তোমারে ফজর ওয়াক্ত ডাকিয়া ফজরের নামাজও মসজিদও ফাটায় ওলা বিবি বিয়া করিও যে বিবি পানির পাত্রটা খলস থাকি ডালিতে বিসমিল্লাহ কইয়া ডালিয়া তোমারে শুরু করিয়া দে ইলা দিনদার মুত্তাকি যদি ঘরের মধ্যে তুমি প্রবেশ করাইতে পারো তোমার ঘর জীবনে অভাব অনটনে দেখা দিত নাই সুবহানাল্লাহ এর লাগি দিনদার বনিন বিয়া করিও বনিন তোরে ফরদাত রাখিও আল্লাহ ওলা বনিন তোর লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও পারবা তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখবা দূরে করি কই আমি যা কিছু বাঙ্গা সূরা আলোচনা করলাম আমার থাকি কোনো কষ্ট হইলে আল্লাহ আস্তাগফির মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করমু ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতফান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া কত নওনার গুনাহ করলাম গুনাহ করতে করতে জবান খানটা নাপাক হয়ে গেল গুনাহ করতে করতে হাত নাপাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেল আল্লাহ আমরার গুনার বাই চাইলে আপনার রাই পরিমাণ মায়া লাগতো না আপনার রহমান আর রাহিম নামর খাতিরে আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না আমরার গুনার কারণে আল্লাহ অভাব অনটন ফালাইয়া মানুষের দরবাজার চাইলে আপনি বানাইও না আল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিও না কারণ বড় বড় বেমার হল যখন আমরা শরীরও দেখা দিল আল্লাহ দুনিয়ার মানুষে আমরার লগে সম্পর্ক কমাইল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানটা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জন্য তোর বাঘ বানাইয়া দে আল্লাহ ইয়া আল্লাহ মায়ের বাবায় ঠান্ডার মৌসুম আমার লগে লগে পাগল হইয়া ঠান্ডার খাবার জুতা মুজা হল লইয়া দিতা ওলা তোর যেন ঠান্ডা না লাগে আল্লাহ ও মায়ের বাবারে ঠান্ডার মাঝে কবর গাড়ার মধ্যে তুই আইসি ইয়া আল্লাহ আল্লাহ যে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই লেপ নাই তুষক নাই জুতা মুজারও কোনো ব্যবস্থা নাই আল্লাহ আমরা জমিন তুই আমরা মায়ের বাবার কবর আপনি কষ্টের মধ্যে ফেলাই না ইয়া আল্লাহ আল্লাহ আমরা মায়ের বাবার কবরটা জান্নাতের বাগ বানাও
যারা জমিনে আছেন হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরারে জান্নাতি বানার আপনি তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানর বাবার খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকর বিমার আজাদে শিফা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমি নালা এক বড় বেমার জানি আর না হায়াতে দিন থেকে কতদিন জমিনের মধ্যে দিছরে দয়া আল্লাহ আপনি আমার বিমার আজাদে শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক রোগীও খোলাছেন আল্লাহ ক্যান্সার হসপিটাল গেলে বুক দৌড়ানি যায় না রে দয়া মেডিকেল কলেজের বারান্দায় ঘুরা ঘুরলি দেখা যায় কত মানুষের পেরেশানি আর কষ্ট আল্লাহ আপনার কুদরতের দাওয়াখানার দাওয়াই দিয়া আল্লাহ নবী যে ফরমান যত সময় আপনার দয়ার মায়া হয় না অত সময় কোনো গুলামর বেমার কমে না আল্লাহ আমরা গুনার কারণে হসপিটালের বারান্দা ধুতাইও নাই আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে পেরেশান আল্লাহ খান মেডিকেলের বারান্দায় বারান্দায় পাগলের মতো ঘুরানি লইয়েন আল্লাহ আপনি আপনার বেমার দাঁড়ে শিফা করিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার বাইয়াইনতে কত কষ্ট করিয়া মেহনত করিয়া জলসা খানতারে আয়োজন করছেন আল্লাহ ইতা বাইয়াইনতরে আপনি মর্দে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও যে জবানা যুবক লোকলে পাগল হইয়া টুর্নামেন্ট খেলাইতরা গুনাহ খতরা ও সময় আমার যুবক বাইয়াইনতে মেহনত আর কষ্ট করিয়া এই দিনই জলসা খানতা আয়োজন করছেন দে দয়াল কিয়ামতের ময়দান হইতারে আরশে আযিমর ছায়ার তলে আপনি জায়গা খান থাকি আল্লাহ আল্লাহ যত মানুষে টাকা পয়সা দিয়া আল্লাহ সময় দিয়া সাহায্য করছেন কিয়ামতের ময়দান এই জলসা খানতা আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা হলে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরণে উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দিরের মধ্যে আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ तमाम জাহানের মধ্যে শান্তি দান ফরমাও ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ইতা কিয়ামতের দিন আমরার বিরুদ্ধে যদি মামলা করিতেন আল্লাহ আপনার আদালত থেকে আমরা ছুটা সম্ভব হইত নাই আইজ আমরার ক্ষমতা না থাকার কারণে ক্যাপাসিটি না থাকার কারণে রে দয়াল ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানো আমরার পক্ষে সম্ভব না একমাত্র এই জমাত হুফাজিনে কেরাম খলাসন আলিম খলাসন দাড়ি ভাখনা মুরব্বী খলাসন আল্লাহ আপনার বন্ধু আপনার লইয়া দোয়া করিয়ার ফিলিস্তিনের মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ভারতবর্ষের জমিন দিয়ে শান্তি করিয়া দাও আল্লাহ ভারতবর্ষের ঐতিহ্য ঐক্যরে আপনি নষ্ট করিও না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ঐক্যবদ্ধ হইয়া জমিনে চলার আপনি তৌফিক দাও আল্লাহ আমরা মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আমার যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিনও আছেন আল্লাহ ইতারে হর দুর্ঘটনার তাকিয়া হর ষড়যন্ত্র তাকিয়া আপনি হেফাজত করি আল্লাহ প্রতিদিন ফোন করিয়া কইবা হুজুর আইজকে অ্যাক্সিডেন্টে একটা নাই খাইরল আর একটা মারা গেছে আল্লাহ বিদেশের জমিনে তারা বাসবন্দি করি বাড়ি দিয়ে না আল্লাহ ইয়া আল্লাহ তারা হালাল তরিকা রিজিক উপার্জন করার তৌফিক দাও আখেরি গুজারিশ তোমার কাছে করি আর জমিন থেকে যাইমু গিয়া আল্লাহ দেওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার আপনি তৌফিক দাও যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم